এই যে বিদ্যমান ব্যবস্থা, আপনি বললেন যে বিদ্যমান ব্যবস্থায় ওই যে কাটছাঁট করে সংস্কার করে শান্তি আসবে না, কোনো পরিবর্তন আসবে না। এই বিদ্যমান ব্যবস্থার যারা সুবিধাভোগী, যেমন আমি যদি বলি যে বড় বড় রাজনৈতিক দল যারা আছে, এই রাজনৈতিক দলের বড় বড় নেতা যারা আছেন, নেতৃবৃন্দ আছেন, বা আজকের অর্থনীতিটাকে যারা কুক্ষিগত করে রেখেছেন, কিংবা প্রশাসনিক বা বড় বড় পদবি ধারণ করে যারা দুর্নীতির বিরাট পাহাড় গড়ে তুলছেন, সাম্রাজ্য গড়ে তুলছেন, এদের হাতেই তো সমস্ত ক্ষমতা, সমস্ত কলকাঠি তো তারাই নাড়তেছেন। তারা চাইলে ব্যবস্থা চেঞ্জ হতে পারে, তারা না চাইলে তো ব্যবস্থা চেঞ্জ হবে না। কিন্তু তারা কেন করবেন এই ব্যবস্থাটা পরিবর্তন? তারা তো দিবেন না না, এটা, করবেন তাহলে না আপনি কিভাবে যে, সম্ভব? না না হবে না তো। আমরা নির্বাচনের যে বারবার নির্বাচনের কথা জি। আসতেছে, এখন নির্বাচনটা হলো একটা এলিট শ্রেণীর একটা দাবার খেলা। আপনি জানেন ভালো করে, এটা সবাই জানে, এটা ওপেন সিক্রেট না, এটা ওপেন, সবাই জানে। রাজনীতি হলো এখন একটা পেশা। এখানে যারা এলিট শ্রেণী, এখানে এলিট বলতে একেবারে ব্যবসায়িক এলিট, সামরিক এলিট, বেসামরিক এলিট, যারা নানান কারণে এমন একটা টাকা পয়সার মালিক হয়েছে, তাদের টাকার কোনো হিসেব নেই। বাংলাদেশে টাকা রাখার কোনো জায়গা নেই, তারা সুইস ব্যাংকে টাকা রাখে, বুঝেন এবার। এদের অকল্পনীয় অর্থবিত্তের মালিকেরা, এই শ্রেণীটির কাছে বর্তমানে রাজনীতি অর্থনীতি বন্দী, কুক্ষিগত। তো নির্বাচনটা হচ্ছে এদের একটা গেম। আমি বলি গণতন্ত্রের মধ্যে ইলেকশনটা একটা গেম। আমেরিকাতে যান, যারা যথেষ্ট ধন সম্পত্তির মালিক, ডোনাল্ড ট্রাম্পের মতো এরা, ইংল্যান্ডে যান, ফ্রান্সে যান, জার্মানিতে যান, একই রাজনীতি, সেম। জনগণকে এই তোমাদের গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার, গণতন্ত্র, ভোটাধিকার, এটা একটা মোলা ঝোলাই রাখছে আর কি, একটা মজা, দেখতে ভালো লাগে, কথাটা শুনতে ভালো লাগে, চটকদার, যে মানবাধিকার হবে, ভোটাধিকার হবে, আমি ভোটার, আমি যে একটা রাষ্ট্রের সাথে রাষ্ট্র পরিচালনায় আমার পার্টিসিপেশন আছে, আমার মনোনীত নেতা আজকে পার্লামেন্টে বা পাওয়ার এক্সারসাইজ করছেন, ক্ষমতাসীন, আমার মনোনীত, আমি তারে ভোট দিয়েছি, মানে এটা মেন্টাল স্যাটিসফ্যাকশন। আমি মনে করি এটা এটা একটা গেম, এটা একটা প্রতারণা। এই এলিট শ্রেণীর, যাদের টাকা নেই, যাদের ক্ষমতা নেই, প্রভাব নেই, তারা নির্বাচনে জিতবে না, আমি লিখে দিলাম। আপনি সবচাইতে একটা ভদ্রলোক, একটা ভালো লোক, একটা সৎ লোক, বিনয়ী, অর্থ পাচার করে না, দরকার হলে না খেয়ে থাকবে, তবু কারোর কাছ থেকে ঋণ নেবে না, এরকম একজন শিক্ষিত মার্জিত ভদ্রলোককে, যিনি টাকা খরচ করবেন না, ফিল্ডে টাকা খরচ করবেন না, ওনাকে আপনি নির্বাচনে দাঁড় করান, এবং ওনার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, ধরেন 1000 কোটি টাকার মালিক, উনি নির্বাচনে বিজয়ী হয়ে আসতে পারেন কিনা দেখেন। দু এক জায়গায় 2-4 জন কোনো কারণে কালে বদের ব্যতিক্রম জিততে পারলেও সরকার পরিবর্তনের মতো হবে না। তাহলে কি লাভ হলো? ওই ঘুরে ফিরে ক্ষমতা কুক্ষিগত ঘুরপাক খাচ্ছে ওই এলিট শ্রেণীর হাতে, ওই পুঁজিপতি, ওই যাকে বলা হয় সমাজতন্ত্রের ভাষা বলে বুর্জোয়া, ওদের হাতে। কিন্তু আল্লাহ কি কোরআনে বলেছেন? আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি যারা মুস্তাদাফিন, হ্যাঁ, লাঞ্ছিত বঞ্চিত, মুস্তাদাফিন বলে মুস্তাকবিরদের বিরুদ্ধে, তাদেরকে আমি ক্ষমতাসীন করব। যারা মোমেন তাদেরকে আমি দুনিয়াতে আপনার হলো খেলাফত দিব বা ক্ষমতাসীন করব। আল্লাহ তাআলার এটা ওয়াদা আছে। তাহলে এখানে বর্তমান যে নির্বাচনটা, আমি বলি নির্বাচনটা একটা প্রতারণার ফাঁদ। আপনি হয়তো বলতে পারেন যে আপনি নির্বাচনের বিরুদ্ধে এরকম কথা বলছেন কেন? অনেক দল তো হ্যাঁ, যারা আজকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যেতে চান তারাও জানেন এটা কতখানি সাংঘাতিক একটা অশান্তির একটা প্রক্রিয়া, এটা সঠিক নয়। তো এই জন্য বর্তমান বিদ্যমান ব্যবস্থাকে জারি রেখে নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। আপনি যে বিপ্লবের কথা বললেন, তাহলে না, বিপ্লবটা করবে আমি কে? এটা বলি যে এটাও ঘটবে না। ওই পুরাতন দুর্নীতির জায়গায় নতুন দুর্নীতিবাজ হবে, এটুকু পার্থক্য হবে। কেবল সামান্য কিছু রদবদল হতে পারে, কিন্তু না নির্বাচন, এই কারণ নির্বাচনের যে প্রক্রিয়াটা, এটা কিন্তু ভুল প্রক্রিয়া। এটা সমস্ত কিছু একটা সিস্টেমটাই ভুল। এ হলো কথাটা। তাই কাজে আমি যেটা বলছি যে সেটা হচ্ছে এই বর্তমানে এলিট শ্রেণী, তারা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য গণতন্ত্রের নামে নির্বাচন প্রক্রিয়াটা, এটা একটা গেম। আমি ইলেকশন গেম বলি, এটা গেম খেলা। গেমে সেই জিতবে যার বিপুল অর্থ আছে, যিনি ইঞ্জিনিয়ারিং করতে পারবেন,
ব্যাপক প্রচারণায় কাজে লাগাতে পারবেন। জনগণকে মিডিয়া দিয়ে, প্রচারণা কর্মী বাহিনী দিয়ে ব্যাপক অর্থ লাগে, তো জনগণের মনোভাবকে ঘুরাই দিতে পারবেন। তো এটা তো কোনো ফেয়ার হলো না, এটা তো প্রতারণা এক ধরনের। এই গেইমে সে একমাত্র জিতবে। তো মানুষের জীবনধারা তো গেম নয়। মানুষকে আল্লাহ খলিফা হিসেবে সৃষ্টি করেছেন, এটা মহান উদ্দেশ্য রয়েছে আল্লাহর আনুগত্য করার মধ্য দিয়ে। এই জন্য এই রাস্তার নাম সিরাতুল মুস্তাকিম, সহজ, সিম্পল। অথচ এই নির্বাচন প্রক্রিয়া, গণতন্ত্র, এগুলো হলো বিকৃত, বক্র, জটিল, কঠিন চক্রান্তের একটা ফল। এটার মাধ্যমে বারবার বারবার ওই বিশেষ শ্রেণী যারা ইতিমধ্যেই অর্থবিত্তের মালিক হয়েছে, যারা ইতিমধ্যেই বিভিন্নভাবে সুযোগ সুবিধার মালিক হয়েছে, এরাই বারবার ক্ষমতা যাবে এই নির্বাচনের মাধ্যমে। এবার ফেয়ার হোক আর আনফেয়ার হোক, কথা পরিষ্কার হলো কিনা? এই হলো এটা গেম, সোজা কথা, এতে কোনো শান্তি আসবে না। তাহলে এই বিপ্লবটা কিভাবে সম্ভব? এখন আমরা যে বিপ্লবের কথা বলছি, জি, সম্ভব। ওনারা তো সুবিধাভোগী। কেন 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 জগতে কি বিপ্লব হয়নি? জগতে কি বিপ্লব হয়নি? এটা আমাদের স্টুডেন্টরা বিপ্লব করলো, এটাকে নির্বাচন করছে? আমাদের স্টুডেন্টরা যে বিপ্লব করলো, এটাকে নির্বাচন করেছে? আমাদের স্টুডেন্টরা এই যে সারা দেশের মানুষকে বুঝালো তারা যে আমরা এটা চাই, ঠিকই জনগণ চেয়েছে, সবাই না চাইলেও বিরাট একটা অংশ চেয়েছে। এই যে রুশ বিপ্লব লেনিনরা করলেন রাশিয়া, সেটা কি হয়নি? নির্বাচনের মাধ্যমে হয়েছে। 71 যে পাকিস্তানের বিরুদ্ধে, এটা কি নির্বাচনের মাধ্যমে হয়েছে? এবার আসেন মানে মাও সেতুংয়ের যে চাইনিজ মানে হলো চীনা বিপ্লব, এটা কি? আপনাদের ফরাসি বিপ্লবটা আপনি কি বলবেন? আচ্ছা, ওগুলোর ফলাফল কিন্তু ভালো নয়, সুখকর নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিপ্লবটা করলেন, সেটাকে আপনি কিভাবে নেবেন? সেটাকে আপনি কিভাবে নেবেন? তিনি পুরো আরব সমাজের মানুষদেরকে একটা কথা বুঝিয়েছেন, বলেছেন, তাদের সামনে প্রস্তাব দিয়েছেন যে দেখো, তোমরা আল্লাহর দাসত্ব করো, আল্লাহর আনুগত্য করো, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন তারা প্রশ্ন করেছেন ওনার কাছে যে আল্লাহর হুকুম মানলে আমাদের কি হবে না হবে। তখন তিনি ইহকাল পরকাল তাদের এই যে সফলতা, সাফল্য তিনি দেখিয়েছেন তাদেরকে। এবং ঠিকই ওনার কথায় তিনি যখন ব্যাপক একটা বিপ্লব সৃষ্টি করলেন, পুরো জজিরাতুল আরবে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। তো নির্বাচনের মাধ্যমে তো হয়নি। সেটাই আমার কথা হচ্ছে, এখন বিপ্লবটা করতে হবে কিভাবে? এখন বিপ্লবটা হবে এইভাবে, প্রত্যেকটা জনগণের দোরগোড়ায় আমাদেরকে যেতে হবে। আমরা যারা সত্যিকার অর্থে ইসলাম চাই, আমরা, অন্যরা কিন্তু চাইবে না। যারা সেকুলার আন্দোলন করে, বাম করে, গণতন্ত্র, এগুলো চাইবে না। কিন্তু যারা ইসলাম চাই, জনগণকে বলতে হবে, যেমন স্টুডেন্ট লেভেলে যে বলতে হবে, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায়, যে ভাইরা তোমরা আসো, এই ইলেকশন ফিলেকশন সংস্কার হবে না, আসো আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠা করি। অফিস আদালত, কল কারখানায় যেতে হবে, কর্মকর্তা কর্মচারী, শ্রমিকদেরকে বলতে হবে যে শ্রমজীবী মানুষ, এই বিদ্যমান ব্যবস্থায় তোমাদের অধিকার আদায় হবে না, তোমরা ওই বেতনের জন্য তোমরা বেতনও পাবে না, আবার তোমরা রাস্তা অবরুদ্ধ করতে গিয়ে পুলিশের গুলি খেয়ে মারা যাবে, ওই ঈদের বোনাসও পাবে না, বেতনও পাবে না। তা আসো আল্লাহর দেওয়া ব্যবস্থা কায়েম করো, তোমাদের শ্রমের অধিকার, শ্রমিকের অধিকার তোমরা পেয়ে যাবে। ওকে, যারা অফিসে কাজ করেন, যারা শিক্ষক মণ্ডলী আছেন, যারা বিভিন্ন ধর্মের আছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এখানে বাংলাদেশে যারা আছেন, যাদেরকে মানে মাইনরিটি বলা হয়, যদিও ইসলামের দৃষ্টিতে মাইনরিটি মেজরিটি কিছু নাই, তবুও যাই হোক, ওনাদেরকে বলতে হবে যে আপনারা যারা এই মানে ধাপ্পাবাজের রাজনীতি করে, ওরা নির্বাচনের মাধ্যমে হোক আর অনির্বাচিত হোক, তারা লিবারেল হোক আর ফ্যাসিস্ট হোক, আপনাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে না। তারা ধর্মকে ব্যবহার করবে সাম্প্রদায়িক উস্কানির ক্ষেত্রে, এর দ্বারা রাজনৈতিক স্বার্থ উদ্ধার হয়। ওদেরকে বোঝাতে হবে যে এই জিনিসটা যে আসন এক ঈশ্বরবাদ, এক আল্লাহর হুকুমে ওখানে শান্তি আছে, তাদের সামনে সেটার একটা বাস্তব নমুনা তুলে ধরতে হবে। আপনি ধর্মের কথা বলবেন, আবার উগ্রবাদ সৃষ্টি করবেন, আবার সংকীর্ণতার মধ্যে থাকবেন, তো হবে না। তো কাজেই এরকম সকল পেশার, সকল বিশ্বাসের, মতের মানুষের কাছে যেতে হবে, গিয়ে তাদেরকে একটা বিপ্লবের যে একটা সূত্র লা ইলাহা ইল্লাল্লাহ এটা দিতে হবে, এবং আল্লাহ রাসূলের সেই ইসলামের আসল কনসেপ্টটা তাদের সামনে অনাবিল রূপে, পরিষ্কার রূপে তুলে ধরতে হবে। বিপ্লবের একটা রূপরেখা তুলে ধরতে হবে, একটা অনিবার্য বিপ্লবের ইশতেহার তাদের সামনে তুলে ধরতে হবে। এখন তো নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে কয়েকদিন পর পর সবাই। বিএনপির ইশতেহার আসবে, খুব আধুনিক ইশতেহার, জামাতের ইশতেহার আসবে, আপনার হলো চরমোনার ইশতেহার, বিভিন্ন সংগঠন, জাতীয় পার্টি, বিভিন্ন সংগঠনের ইশতেহার আসবে সামনে, নির্বাচনী ইশতেহার। কিন্তু না, জনগণের সামনে তুলে ধরতে হবে এখন বিপ্লবের ইশতেহার। কিভাবে জনগণ এই প্রচলিত মানুষের তৈরি জাহিলি ব্যবস্থা ভেঙে, এটাকে পরাজিত করে, এটাকে বাদ দিয়ে, প্রত্যাখ্যান করে আল্লাহর দেওয়া ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে, আলিঙ্গন করতে পারে।
সেই প্রকৃত রূপরেখাটা, বিপ্লবের যে প্রকৃত ইশতেহার, কনসেপ্ট, সেটা হিজবুত তৌহিদ তুলে ধরছে। মাঠে ময়দানে আমরা আসি তো এটা নিয়ে, আমরা প্রমাণ দিয়েছি কোনো আইন ভঙ্গ না করে, কোনো সহিংসতা না করে, ব্যাপক ত্যাগ, কোরবানি, আত্ম উৎসর্গ করার মধ্য দিয়ে একটা জনগণের মধ্যে বিপ্লবী চেতনা সৃষ্টি করা যায়। এটা প্রমাণ তো আমরা দিয়েছি। এই আমার কথা হলো, এখন এটা জনগণের সামনে তুলে ধরতে হবে যে এখন জনগণ যদি সিদ্ধান্ত নেয় তাহলে এটা সম্ভব। হ্যাঁ, জনগণ যদি সিদ্ধান্ত নেয়, কারণ জনগণ সিদ্ধান্ত নিতে হবে। জনগণ যদি আপনার বলে যে না আপনাদের এটা মানি না, আমরা এই এটাই চাই, গণতন্ত্র চাই, যা আছে বিদ্যমান ব্যবস্থা আমরা চাই, আমরা ভাই ইসলাম চাই না, তাহলে তো আপনি ইসলাম জোর করে ওদের উপর চাপাইতে পারবেন না। এটাও আবার ইসলামের নীতি পরিপন্থী। ইসলাম বলছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো জবরদস্তি করবে না। কাজে আমার ভাই সোজা কথা হচ্ছে এটা যে এখন একটা বিপ্লবী ইশতেহার লাগবে জনগণের সামনে, পরিষ্কার করে জনগণ বুঝতে হবে যে না, আমরা এখান থেকে বের হইতে হবে, এই ঘরে আর আমাদের থাকা যাবে না, এই ঘরে আগুন লেগেছে, এই ঘর জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে, এখান থেকে বের হতে হবে। আল্লাহর পক্ষ থেকে একটা ঐশী বিধান ব্যবস্থা আমরা আলিঙ্গন করতে হবে। এটা এখন জনগণকে মনে করতে হবে, জনগণের সামনে তুলে ধরতে হবে এটা।